এতক্ষণ মুখতে তো কোন সময় দরজা আটকানোর আওয়াজ পেলাম। 150 গ্রাম এনেছিলাম, ওটাই ওই পরিমাণ মতো হলুদ। একটু ঘি দেওয়ার দরকার ছিল, কিন্তু ঘি নেই তো, ওই জন্য দিতে পারলাম না। একদম সুপার। কিসে? হ্যাঁ, শীতের দিনে এখন কম্বল গায়ে দিয়ে কি হচ্ছে এখানে? ওই ডান দিকে সেই দাদাদের বাড়ি যাবে। কোথায়? দাদার বাড়ি? দাদার বাড়ির কথা বলছো? ও ওইটা না, টি টি ওইখানে টি। তুমি ঘুমাও, ঠিক আছে, ঘুমাও তুমি। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আবার স্টার্ট করছি। সকালবেলায় একদম সেজে গুজে ফিটফাট হয়ে এখন বাজারে যেতে হবে একটু। শনিবার আজকে। মা রুটি করছে। কালকে রাত্রেবেলায় আসলে আমাদের কিছু খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু হয়নি, রুটি করবে বলে রেডি করে তারপরে আর কারোর খেতে ইচ্ছে করলো না, আর কিছু করেও নি। তো সেই রুটি আটা মাখা রয়েছে, সেটা দিয়ে আজকে রুটি বানাচ্ছে সকালবেলায়। আর দুপুরবেলায় হবে আমাদের ফ্রাইড রাইস আর আলুর দমটম কিছু একটা করবে। সবচেয়ে দুঃখের বিষয়, আলুর এত দাম বেড়ে গেছে। শীতের দিনে আমরা একটু আলুর দমটম খাবো, কিন্তু সেটাই সম্ভব হচ্ছে না। আলুর এত দামটা বাড়ার ঠিক হয়নি। 45 টাকা করে চন্দ্রমুখী, ভাবো। আর নর্মাল এমনি যে আলু, সেটা 40 টাকা করে। হ্যাঁ, সাদা তেল, ওকে। সাদা তেল, টমেটো, মটরশুঁটি এসব লাগবে। তো যাই। শিখিসানু আলসির চোটে ঘুমের থেকে উঠছে না, ভাবো। আজকে ছুটির দিন না, ও ছুটির দিন হলে বুঝতে পারে, তাই না? সকালবেলা ঘুমের থেকেই ওঠে না। হ্যাঁ, ছুটির দিন হলে আলসেমিটা ওর বাড়ে মনে হচ্ছে। হয়তো অর্ডার করবে কি জানো। আমি বলছি, তুমি যেন কি আমাকে বলেছো, ঘুমিয়ে ঘুমিয়ে বলছো। ঘুমিয়ে না, শুয়ে শুয়ে আর কি। উঠছে না বিছানার থেকে, ওইভাবে মানে ব্ল্যাঙ্কেট ওই গায়ে জড়িয়ে শুয়ে রয়েছে। এই ঘুমিয়ে তো কটা তুমি? সকাল হয়ে গেছে। আমাকে প্রতিদিন সকালবেলা ডাকতে যায়, এখন আজকে নিজেই ঘুমাচ্ছে। সকাল হয়ে গেছে, তুমি জানো না? তুমি জানো না সকাল হয়ে গেছে আজকে? মুখে দেয় না বাবা, ইস, মুখে দেয় না। ঠিক, মা শুরু করে দিয়েছে রান্না। রান্না বলতে রুটি। রুটিকে সাথ ক্যা? রুটি আর কুমড়ো আলুর তরকারি। একটু হিন্দি বলো, হিন্দিতে বলো। नहीं बोलता है, বিখ্যাত হিন্দি नहीं जानता है। নেই জানতা है। আমার বিখ্যাত হিন্দি যদি শোনো, এসে এসে পাগলা হয়ে যাবে সব। নতুন শিখেছি তো, ওই জন্য ওরকম। নতুন আজ আমি তো 10 বছর 12-15 বছর ধরে শুনছি তোমার হিন্দি। कहा करेंगे, कहा नहीं करेंगे। আচ্ছা, কি দাদা? আরো জানে, মাঝে মধ্যে সময় বিশেষ বেরোই যায়। রুটি করে চা খাই না, অনেক। ওই দুটো ভেজে দিবি রে। বাবা, আটা দেওয়ার অবস্থা কি? আস্তে আস্তে।
দিয়ে খাওয়া বিদ্যুৎ কটা? একটা না একটা। ওই বসারে বসাই মাছ খেতে থাকবে। ওটা পিছনে বসে। দাদা ওই খেতে বসো। দেখি দেখি ওই বাবার ওই পাশে বসো। নাও তুমি চা খাও। আমার এটা আমার বড়দার এটা। হ্যাঁ কি করলা তখন? মুখ দিলাম। এতক্ষণ মুখ দিত কোন সময় দরজা আটকানোর আওয়াজ পেলাম? তো ই করো না। কাজ টাজ করলে? না বিস্কুট দাও। না না রুটি হয়েছে তরকারি করবো এখন। তবে তো টেনে নিল, তবে তো টেনে নিল। অর্ধেক বিস্কুট চায়ের মধ্যে থেকে গেল। তাতে দাম যাবো না। একটা জুতো পাইছো? বুঝা আছে ছিল তো দেখো। এখন যে খোঁজাখুঁজি করো নাহলে আবার সময়কালে দৌড়ে এলে কাজ হবে না। তো চা বিস্কিট খেয়ে গেছিলাম বাজারে, তো বাজার থেকে নিয়ে এসেছি শশা। শশা 60 টাকা কেজি, ভাবতে পারছো? সাদা তেল, এটা হচ্ছে কি রাইস অয়েল। আর নতুন আলু এনেছি আজকে ফার্স্ট এবছর। নতুন আলু নতুন আলু দিয়ে আজকে একটু হবে একটা রেসিপি। ও একটা ফুটো মতন বেরিয়ে গেছে। আর এনেছি মটরশুঁটি 120 টাকা কেজি, বাপরে। আর এই যে টমেটো, এগুলো এনেছি আজকে যে রেসিপিটা মা করতে চলেছে তার জন্য লাগবে স্পেশালি এগুলো। তো আজকে শনিবার, তো সেই জন্য একটু অন্য ধরনের কিছু, মানে বলেই দিই, ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে আলুর দম হবে। তো আর এখানে আমাদের রুটি তো মা করে নিয়েছিল মানে চা খাওয়ার আগে। তো তরকারিটা এখানে এসে করলো উপরে। তো এই যে সব বসে পড়েছি আমরা ব্রেকফাস্ট করবার জন্য। রুটি আর সবজি, কলা পাতা কেটে নিয়ে এসেছি, কলা পাতার উপরে খাওয়া হবে ব্রেকফাস্ট। আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ সবজি আর আছে রুটি। চলো ব্রেকফাস্টটা সারি। বাপরে, মনে হচ্ছে আমরা কত লোক, এত বসার জায়গা কিসে? দাদা কোনখান না বসবো তুমি? বাবুরে হ্যাঁ হাত দাও, হাত দিয়ে যাও। পাতাটা একটু সামনে দে। মিষ্টি কুমড়া এক চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না। মিষ্টি কুমড়া না পাকা কুমড়া? পাকা কুমড়া। তুমি আলু দিয়ে খাও না, আমি তোমার কুমড়ো নিয়ে আর রুটির তরকারিতে এই কাঁচা কুমড়া আলুর তরকারিটা ভালো লাগে। ওই নাবড়া রান্না করো, ওই নাবড়া খাওয়া যায় না। আর দেবো আলু, আর দেবো। মটরশুঁটি এবছর এই ফার্স্ট আনলাম, যা দাম বাপরে কি বলবো আর। 120 টাকা করে কেজি, মানে 12 টাকা শ।
150 গ্রাম এনেছি শুধু এই ইয়ের জন্য। আর খুব একটা তোলেও না, ওই 1 কেজি 2 কেজি করে আনে আমাদের এখানে। তো দাম বেশি, 5 গ্রাম খায় না দেখে। এত দাম দিয়ে খাওয়া সম্ভব? যারা বাড়িতে করে তারাও খায় না, বেচে পয়সা না। 150 গ্রাম এনেছিলাম। ওটাই এই শীতের দিনে একটু মটরশুঁটি না দিলে আর কি দিলাম, সারা বছর তো আর দেওয়া হয় না। তো বাবু বেশ এই ঘরের চারিপাশ দিয়ে, বাড়ির চারিপাশ, বাড়িতে মেনটেন্যান্সের প্রচুর কাজ থাকে না, তো সেগুলো টুকটাক নিজে দেখে সব করতে থাকে একের পর এক। সময় পায় না, বাড়িতে থাকলে টুকটুক করে করতেই থাকে। বয়স্ক মানুষ ঘরে থাকলে এই হচ্ছে ব্যাপার। তো তারা এই যে ঘরের চারিদিক দিয়ে খুঁটে মুটে এইসব মানে টুকটাক জিনিস গুছিয়ে রাখা, ঠিকঠাক করা, মানে কাজগুলো গুছিয়ে রাখা, এগুলো করতে থাকে। মেন গেটের কাজ আপাতত বাবুর সাধ্যের মধ্যে যেটুকু ছিল সেটুকু করেছে। এবার মিস্ত্রি ছাড়া আর হবে না। হতো বাবুই টোটালটা করে দিতে পারতো, কিন্তু সেরকম হেল্পার তো অন্তত দরকার। তো সেই জন্য এই সব এবার উপরে উঠে করতে হয়, সেগুলো আর করেনি। মানে সেগুলো মিস্ত্রির জন্য রেখেছে, বলছে মিস্ত্রি নাহলে রাগ করবে এইটুকু যে কাজ না নাকি। আর এইটা কী করে সকাল থেকে এই যে এই কাজটা করেছে বাবু। এই একটা পাইপটা, এই আমাদের যে জল ওঠার মোটর না, তো মোটরটায় পাইপ গেছে কলের থেকে জল তুলে মোটর মানে উপরে নেয়। তো সেই জায়গাটা এরকম সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। তো এরকম উঁচু হয়েছিল এখান থেকে এরকম, সেটাকে বাঁধিয়ে দিয়েছে যাতে করে পাইপটা কিছুতে লাথি মেরে বা কোনোভাবে ভেঙে না যায়। এইসব টুকটাক কাজগুলো চারিদিক দিয়ে করছে। আর এতটা এখনো মশলা বানিয়ে রেখেছে, আরও কিছু কাজ আছে সেগুলো করবে। সিমেন্টগুলো সব ঠিক আছে তো? কয় বস্তা ছিল? 5-6 বস্তা আছে। ভালো আছে? ভালো আছে, কাগজের সব বস্তা তো। এগুলো তাড়াতাড়ি না করলে জিনিস সিমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। তারপর কত কাজ। এই রমা বললো 65,000, এই 6,500 বালি? বালি মোটা বালি? মিডিয়াম। মোটা বালিটা 7,000-ই দেবে। মোটা আর মিডিয়াম দিয়ে তো কাজ করা ভালো, সব কাজ হবে। প্লাস্টার হবে, ঢালাইয়ের জন্য মিডিয়াম দিতে হবে। ঢালাইও হবে, প্লাস্টার হবে। তো এই যে এই পাইপটা এই যে ঢুকেছে, তো এই বলছে পাহাড়টা লেগে কখন ধাক্কা লেগে বা লাঠি লেগে ভেঙে যাবে। তো সেই জন্য এই জায়গাটাও সিমেন্ট দিয়ে আর কি এটাকে সেফটি করে রাখবে। এই পর্যন্ত আটকে যাবি, এই পর্যন্ত। আর এইটুক থাকুক, এইটুক ভাঙবে না। এইটুক কেউ বাড়ি মারি দিয়ে কুরুল মুরুল দিয়ে বাড়ি দিয়ে কম দাওয়াতরা মানে মানুষের খেয়ে কাজ নেই, পায় না। সার মারা আসে যে দিয়ে সার। তো এই জায়গাটা চাষও করা হয় না, এইভাবে পড়ে রয়েছে, তো জঙ্গল হয়ে যাবে পুরো। তো জায়গাটাকে একটু পরিষ্কার করতে হবে ওষুধ দিয়ে। গাছগুলো, ওই জঙ্গলগুলো মরে গেলে তখন এখান থেকে একটু পরিষ্কার করে দিতে হবে। এটা অনেকটা জায়গা হবে সেখানটা। মা কিন্তু আজকে শনিবারের অসাধারণ 2টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে, আর সেটার জন্য এই যে সুন্দর করে সব সবজিগুলো কেটে নিয়েছে। এটা বিনস, এটা হচ্ছে টমেটো, এটা ক্যাপসিকাম, আর এটা গাজর একদম লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছে। আর এখানে গরম মশলা আসতো, আলুর দম রান্না করবার জন্য, ফ্রাইড রাইস করবার জন্য কিছু আলুর দমটা আগে বসো। তো মা এখানে সব রেডি। আলুটা ভেজে উঠিয়ে রেখেছি, এখন দিয়ে দেবো গোটা জিরে। কিসের আলু? আলুর দম। ছোট ছোট কেন? সিদ্ধ করে দেয় তো। চলো, তো রান্নাবান্না মা স্টার্ট করে দিয়েছে। আজকে শনিবারের রেসিপিগুলো কেমন হবে তাহলে বুঝতেই পারছো অলরেডি এইসব অ্যারেঞ্জমেন্ট দেখে। তো খাওয়া দাওয়াটাও বেশ জমে যাবে। গোটা জিরে দিয়ে দিলাম,
আর লবঙ্গ, এলাচ, দারচিনি। আর তেজপাতা দিয়ে দিল। আর এটা আজকে হচ্ছে কাশ্মীরি আলুর দম নাকি? তো ক্যালকাটা আলুর দম আমরা খেয়ে ভালো লাগে আমাদের, আমরা বাঙালি যেহেতু বাংলারটাই পছন্দ করি, তবে কাশ্মীরিটাও মানে এসব নতুনত্ব একটু ট্রাই করা উচিত মাঝে মধ্যে। কাশ্মীরি আলুর দম আজ। এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, খাদ্যরসিক বাঙালি, বাঙালির খাওয়ার উপরে যে একটা আলাদাই ইন্টারেস্ট। পোস্ত আর কাজু বাদাম বাটা। তো সুস্বাদু খাবার কি করে বানাতে হয় সেটা খুব ভালো করে জানে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো। আর দিয়ে দেবো চিনি। বাহ, আলুর দমটা তো এখনই দেখে চাটতে ইচ্ছে করছে, এত সুন্দর একটা কালার এসছে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। জলটাও তো মশলাদার জল। ওই যে কাজু বাদাম আর পোস্ত বাটার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে যেন দুধ দিল। স্নান করবা না তুমি? স্নান করবা কি দিয়ে, জল না রাখলে? এখন দিয়ে দেবো গরম মশলা। একটু ঘি দেওয়ার দরকার ছিল, কিন্তু ঘি নেই তো, ওই জন্য দিতে পারলাম না। এই তো ঘি নেই বলছে, এই তো ঘি। এবার ফ্রাইড রাইসে লাগবে তো বললে ঘি নিয়ে আসতাম। একদম সুপার, একদম একটা সুন্দর আলুর দম। একটু টেস্ট করবা নাকি? টেস্ট করবে বলছে। ব্লগটা এখানেই শেষ করতে হবে। পুরোটা রান্না বান্না তোমাদের আজকে দেখাতে পারলাম না। ফ্রাইড রাইসটা মা রান্না করবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর বেশ সুন্দর ফ্রাইড রাইস এবং আলুর দম দুটোই করেছে মা। তো আগামী ব্লগই দেখতে পাবে। আর বেশ ইন্টারেস্টিং কিছু ফুটেজ রয়েছে, যার জন্য তোমরা অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলটা ভিজিট করো দুটোর পরে, আর দেখে নাও নেক্সট পার্টটা আজকের ব্লগের। তো ফার্স্ট ব্লগটা এখানেই শেষ করি, ওয়েট করতে থাকো নেক্সট ব্লগের জন্য সন্দীপ মিত্র চ্যানেল দুটোর সময়। বাই বাই।